রান্না মেয়েকে রান্না করে করে খাওয়াবো ভাবছি আলাদা আলাদা, কিন্তু করতেই ইচ্ছা করছে না। আমরা বসে বসে গল্প করছি কোন দিন কোথায় যাব, কোথায় কি করব। না আমি তো তোমাকে সকালে ডেকে বললাম মা হালকা খাবার বানাও। সকালে উঠে বললো মা আজকে হালকা খাবার করো। আর আমার এমনিও গরমে একটু অস্বস্তি হচ্ছে। হজমটা হচ্ছে না, হট করে ওয়েদার জল সব চেঞ্জ হয়েছে না, ওই জন্য হজমটা একটু কমই হচ্ছে। তো কালকে বিরিয়ানি খেয়েছে সেই কারণে আর হচ্ছে না। তা আমরা ঠিক আছে হালকা করেই করবো, ডাল চিংড়ি মাছের তরকারি আর সয়াবিন করছি, কিন্তু সব হালকা হালকা কম তেল মশলা। তো আমরা প্ল্যান করছি শনিবার একটু কোথাও যাব, যা মায়ের ফোন চলে এলো। মোস্টলি গড়িয়াহাট যাওয়ার প্ল্যান আছে, বা বড়বাজার বা হাতিবাগান। হ্যাঁ মা, প্ল্যানটা ফাইনাল হলে তোমাদেরকে জানাচ্ছি। এবার আর একটা ব্যাপার হচ্ছে, আমার চুল এখানে এত তেল তেলে হয়ে যাচ্ছে অনেক দিন পরে, হিউমিড ওয়েদারে তো মনে হচ্ছে 2 দিন পর পর শ্যাম্পু করি, কিন্তু আমাকে একটু শ্যাম্পু আনাতে হবে। আমি শ্যাম্পু যেটা নিয়ে এসেছি ওটা সেকেন্ড ওয়াশের জন্য, মানে ইউজুয়ালি আমি যখন শ্যাম্পু করতে যাই ফার্স্ট ওয়াশটায় অন্য শ্যাম্পু ইউজ করি, সেকেন্ড ওয়াশে অন্য শ্যাম্পু ইউজ করি। তো ফার্স্ট ওয়াশের যেটা আমি ওটা আনিনি, কারণ কি ওটা লিক হওয়ার চান্সেস খুব বেশি। তো ভেবেছিলাম এখানে আনিয়ে নেবো, এখনও আনানো হয়নি। 2-3টে জিনিস অর্ডার করার আছে, একটা উডেন কোম্ব, একটা শ্যাম্পু, আর আর খুচখাচ মা একটা লিপস্টিক বলেছিল ওটা দেখবো। চলো তাহলে আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। ওয়েলকাম টু এস ফ্যামিলি ব্লগস। ভেরি গুড মর্নিং। আজকের দিনটা তোমরা সবাই ভালো করে কাটাও, আর আমরা কি কি করছি দেখো। ভিডিওটা লাস্টে কেমন লাগলো প্লিজ জানিও। হচ্ছিল না ওরকমই হ্যাঁ। লিক হচ্ছে, দাগ বললি না যে হয়ে গেছে। ও এটা ওই দাগ পরিষ্কার করে দিয়েছে, লিক তো হচ্ছে না, আগেকার দাগ হয়েছে, ওগুলো সাফ হয়ে গেছে। চলো আজকে মেনুতে হচ্ছে ডাল, আলু সেদ্ধ, আলু চিংড়ি সেদ্ধ। মাছের তরকারি, সব। এই বিরিয়ানি ভাতটা একটু রয়েছে, আমি খেয়ে না, আমি তো কালকে খেয়ে নিয়েছি, ঝাল ছিল। আজকে একটু দেরিতে বসছি আমরা সবাই মিলে খেতে। ঠাকুমা খেয়ে নিয়েছে, আমি আর মা, আর এটা অবধি আমার কল ছিল। তারপর এখন বসছি, তাড়াতাড়ি খেয়ে বাকি কাজ করতে যাবো। আমি হিসাবে ভুলে যাই, সকাল থেকে মনে করে রাখছি কি কি আনতে হবে, খালি হিসাব করতে থাকে। কি করব। যাই হোক যাচ্ছি, একটু বেরোচ্ছি, মানে কালকে অর্পিতা ফোন বেরোচ্ছি একটু। কালকে অর্পিতা ফোন করেছিল, এক্ষুনো করেছিল আমাকে। হ্যাঁ এখনো করেছিল। যাই হোক ওই কালকে ওর পুজো আছে, তো আগের বারে তো যেতে পারিনি ওর বাড়িতে, সেই সময় আমার অন্য কাজ ছিল, হট করে বলেছে বলে আর যেতে পারিনি। তো এটা কালকে যাব। সৌমি তো যেতে পারবে না, ওর অফিস আছে, কেন উইকডেজ না, উইকেন্ড হলেও হতো। তা আমি একাই যাব কালকে ওর বুটিকে, যেটা উপরে তোমরা জানো, সবাই অনেকেই জানো, আবার এক্সটেনশন করে ওখানে পুজো হচ্ছে। তাই একটু যাচ্ছি, মিষ্টি নিয়ে আসি। কালকে তো উবেরে যাবো, উবেরে গেলে তার দোকান থেকে মিষ্টি নিতে পারবো না। ওই উবার ডিসেম্বর বলো না, কিন্তু উবেরই বলে সবাই, উবার আর কেউ বলে না, সবাই বলে উবের উবের। তুমি উবার বলো, উবার। ডিসেম্বর বলো না। না, ডিসেম্বরই বলে সবাই। উফ যাও। তো চলো যাই হোক, আমিও বৌদির কাছে যাব, সেটারও ডেট ফাইনাল হয়ে গেছে, সেটা পরে জানাচ্ছি। আচ্ছা একটু ডাল টালগুলো দেখিয়ে দাও। ও হ্যাঁ, দেখিয়ে দাও এখনই, দেরি হয়ে যাবে তো একটু পরে যাও। দেখো কালকে যাচ্ছিল সৌমি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, হবু শ্বশুর বাড়ি। তো ওখান থেকে দিয়েছে মানে ক্ষেতের মুগ ডাল, খোসা আলাদা। কিন্তু উনি বলছিলেন যে মাটি থাকবে, মাটি ঘাস ফুস, অনেক বাদাম। এত বাদাম ওবি খুব ভালোবাসে এগুলো, এগুলো ভাজতে হবে। হ্যাঁ। আর এটা হচ্ছে ওই গ্রিন ডাল, তরকা ডাল যেটা, এই যে এটা তরকা ডাল। হ্যাঁ। তা এটা কালো কেন?
এটা ওরা তো পলিশ করে তারপরে দেয় না, এই জন্য গ্রিন দেখায়। এটা পলিশ মানে ধুতে হবে, ধুলে বোধহয় ইয়ে হয়ে যাবে। হ্যাঁ ওই যে আগে একবার নিয়েছিল হ্যাঁ না, আগের বারে এটা দিয়েছিল। ও আর তো তিসি। ইয়ে করলে বোধহয় খোসা সরে যাবে। হ্যাঁ ভেজালে। ভেজাল। এবার এগুলো ঝুড়িতে ভালো করে ধুতে হবে, শুকোতে হবে, অনেক প্রসেস আছে এর পেছনে। তো এখন সময় নেই, কবে করবো আমি জানি না, কেন পর পুরো প্রোগ্রাম আছে। হ্যাঁ আমাদের আরেকটা প্রোগ্রামও ফাইনাল হয়ে গেছে। অনেক দিন পর যাও। যাবো। দেখি ঠাকুমা কি করতেছেন, কি করছো? আমার কাজে আজকে হাওয়া দিচ্ছে না একটু। কি হয়েছে? আমি বললাম লাইট জ্বালিয়েছে, আমি কোনোদিন দেখি না এদের বারান্দায় লাইট। সেই হ্যাঁ হতে পারে। আমি রুটি করে গেলাম আর এসে দেখছি এই যে আনিয়েছি এই যে। সালতানাত থেকে সালতানাত। আনিয়েছি, আর এটা সাংহাইয়ের কো ব্র্যান্ড। মানে আমি জানতাম না, আমি যখন প্যাকেট দেখলাম সাংহাই থেকে ভুলভাল খাবার দিয়েছে নাকি, তারপর দেখছি না রোল এটারই। খেতে ভালো। ভালো না? ভালো বানিয়েছে খুব। আচ্ছা আমি এখন এমনি ফোন দেখছিলাম, ফোন ঘাঁটছিলাম, আর তোমাদের অনেকের কমেন্ট পড়ছি, রিপ্লাই দেওয়া হয়তো হচ্ছে না বাট পড়ছি। তোমরা অনেকেই বলেছো আমার হ্যান্ড রাইটিং খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। খুব একটা ভালো না, মানে চলবে এখন, তো তাও এমনি ক্যাজুয়ালি লিখি, আগে একটু নয় সাজিয়ে গুছিয়ে লিখতাম। তারপর আরেকটা জিনিস হচ্ছে জ্যোতি বং টাং, তুমি বলেছো হসপিটাল থেকে ফিরলাম, এবার ব্লগ দেখবো। তো আমরা সবাই মিলে, মা নেই, মা একটু বেরিয়েছে, তো আমরা সবাই মিলে একটুখানি কনসার্নড হয়ে গেছি যে তুমি ঠিক আছো তো, তোমার হেলথ ওয়াইজ কোনো অসুবিধা হয়নি তো, ওটা জানার আর কি। আর প্লিজ জানিও যদি কিছু লাগে বা হেল্প লাগে। আর থার্ড হচ্ছে তোমরা অনেকেই বলেছো ওয়েডিং রিলেটেড আমি যা যা ডিসিশন নিচ্ছি বা ভাবছি, অ্যাকচুয়ালি অনেকটা খরচা হয়, প্রচুর খরচা হয়। আর সবে একটা জিনিস, ফার্স্ট জিনিসেই যদি এতটা খরচা করে দিই তাহলে বেকার আননেসেসারি অন্য খরচাগুলো নয় কম করতে হবে, নয় কিছু, সব কিছু একটা ব্যালেন্সে করা দরকার। তো যাই হোক, আমি বাপি মিলে সব করে নেবো, জানি বাপি 95% অফ জিনিস করছে, কিন্তু তাও আমি বললাম বাকি 5% একটু আমি চেষ্টা করব করার, যদি কোথাও লাগে। তো বাজেট হিসাবে যদি একটু এদিক ওদিক হয় তাহলে ওটা আমার ওপর ছেড়ে দিতে। তো এটাই আর কি, কেন কি আমি খুব একটা প্রেশার বাপিকে দিতে চাইছি না, আর আমি তো জাস্ট জব শুরু করলাম, প্লাস বাড়ি আর ওই চলছে, পাপি আমাকে প্রেশার দিতে চাইছে না, তো সব মিলিয়ে ওভারঅল একটা চলছে। আর এই জিনিস রিগার্ডিং হচ্ছে যে দাদা বৌদিদের সাথে কথা বলে ডিসিশন নিতেই পারি, তো দাদা বৌদি সবসময় প্রচুর বিজি যায়, আর আমি জানি আমার এই রিকোয়েস্টগুলো এদিক ওদিক ছোটাছুটি হয়তো করে দেবে, বাট কিছু জিনিস আমি চাইছি একটু আমি এক্সপ্লোর করি, আমি বুঝি, আর কিরম কি মার্কেটে কি চলছে কি না চলছে এগুলো আমি বুঝে নিজের মতো প্রেফারেন্সিয়াল ভাবে একটু করি। আর যেখানে দরকার লাগবে সেখানে তো ডেফিনেটলি দাদা বৌদিদের বলবো, আর ওরা সবসময় আছে, দরকার না লাগলে ওরা আছে, কিন্তু আমি জাস্ট একটু বেসিক্যালি একটু বুঝতে চাইছি যে এই পুরো জিনিসটাকে কিভাবে করে আর কি, কেন কি মোস্টলি বাপির না থাকাতে আমি আর মাই জিনিসগুলো গিয়ে কিনবো, দেখবো, বা খুব জোর আমার ইনলজরা শুরু করবে আস্তে আস্তে। তো আমি চাইছি একটুখানি নিজেই বুঝি, নিজে একটু টাই আপ বানাই, নিজে একটু দোকান ঘুরি, একটু কলকাতা ঘুরি। ছোট থাকতে আমি অতটা কলকাতা ঘুরিনি, হায়দ্রাবাদ চলে গেছি, ওখান থেকে আমার ঘোরা শুরু, কলকাতায় অতটা ঘোরা আমার কোনো দিনই হয়নি, খুব বেসিক ওপর সিসিটিউ গেলাম, মানি স্কোয়ার গেলাম, পুজো দেখতে গেলাম, একটু সাউথে গেলাম, পড়তে গেলাম, এইসব মানে কয়েকটা, আরও হবে 10-12টা জায়গা, বাট সেরমভাবে ডিপলি কোথাও গিয়ে বা দোকান এক্সপ্লোর করা, গড়িয়াহাট যাওয়া, এগুলো আমি করিনি। তো আমি চাইছি নিজের থেকে করতে, বাকি তো তারপর দাদা বৌদিদের সাথে, যেহেতু এখনও প্রচুর টাইম আছে, ওদের সাথে আস্তে আস্তে ডিসকাস করে সব করবো।